বাংলাদেশের জন্মের পর থেকেই প্রতিবেশী দেশ নিয়ন্ত্রণ করে আসছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, প্রভুদের স্বার্থ রক্ষায় দেশের মানুষের উপর নির্যাতন চালিয়ে যাচ্ছে সরকার। দেশের ১৫৪টি নদীর পানির ন্যায্য হিস্সা দিয়ে ভারত বহুদিন ধরেই গড়িমসি করছে বলেও অভিযোগ করেন বিএনপির এই মহাসচিব। জাতীয় প্রেস ফারাক্কা লং মার্চ দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আরো জানাচ্ছেন আব্দুল আহাদ। জাতীয় প্রেস ক্লাবে মাওলানা ভাসানীর ঐতিহাসিক ফারাক্কা লং মার্চ দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে ভাসানী অনুসারী পরিষদ। মাওলানা ভাসানী বলতেন, জনতার ঐক্য অ্যাটম বোমের চাইতেও শক্তিশালী। আজকে আসুন আমরা মাওলানা সাহেবের সেই উক্তিকে সার্থক প্রমাণ করি। রাষ্ট্রশক্তি ব্যবহার করে ক্ষমতাসীনরা দেশে লুটপাটের রাজত্ব কায়েম করেছে বলে অভিযোগ করেন বক্তারা। এমন অবস্থা বেশি দিন চলতে দেয়া যেতে পারে না বলে জানান তারা। ফারাক্কা ব্যারেজকে বলা হয় বাংলাদেশের জন্য একটা মরণবাঁধ। এরকম মরণবাঁধ একের পর এক তারা আরো প্রায় প্রতিটি নদীতে তৈরি করেছে। এখন বাংলাদেশের সীমান্তে ঢুকে ভারতীয় বাহিনী বাংলাদেশের মানুষকে হত্যা করছে। লড়াইটা আমাদের এখানকার জনগণের। সুতরাং এই লড়াইটা মুক্তিযুদ্ধে যেমন দেশের অস্তিত্বের প্রশ্ন ছিল, বাস্তবে আরেকটা মুক্তিযুদ্ধের মতন। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না দাবি করেন, বর্তমানে রিজার্ভ সহ নানা সমস্যার কারণে সরকারের অবস্থা নড়বড়ে। এরকম নির্বাচনের নামে একটা 420 তো হয়ে গেল, দাঁড়ালো না তো। আমরাও যখন দাঁড়াবো আমাদের নদীর পানির জন্য, আমাদের সীমান্তে কেন মানুষ হত্যা করা হচ্ছে তার বিরুদ্ধে, সরকার ভয়াবহ রকম একটা অর্থনৈতিক সংকটে আছে। আমরা একটা পরিবর্তনের ব্যাপারে বলতাম না, অবজেক্টিভ রিয়েলিটি কি, মানে এখানকার বস্তুগত পরিস্থিতি কি, বাস্তব অবস্থাটা কি বিরাজ করে, তাকে পরিবর্তনের পক্ষে আমি বলি সব দিক থেকে পক্ষে। আলোচনা সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, নতজানু সরকার দেশের স্বার্থ রক্ষায় ব্যর্থ। প্রভুদের স্বার্থ রক্ষায় জনগণের উপর নির্যাতন চালাচ্ছে বলেও দাবি করেন তিনি। এর মূল কারণটি হচ্ছে যে আজকে এমন একটা সরকার দখলদারিত্ব নিয়ে ক্ষমতায় বসে আছে, যাদের একমাত্র কাজ হচ্ছে যে তারা তাদের স্বার্থ এবং তাদের প্রভুদের স্বার্থকে রক্ষা করার জন্য তারা আজকে জনগণের উপর নির্যাতন নিপীড়ন চালিয়ে যাচ্ছে। ঐক্যবদ্ধভাবে নিজেদের দাবি আদায়ে সবাইকে রাজপথে নামার আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজকে এই ফারাক্কা দিবসের জন্য আমাদের কাছে একটা প্রতীক। যদি ঐক্যবদ্ধ হয়ে আমাদের যে লক্ষ্য, বাংলাদেশকে একটা গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করবার যে লক্ষ্য, সেই লক্ষ্যে যদি আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করি তাহলে অবশ্যই আমরা সেখানে জয়লাভ করব। আব্দুল আহাদ, এসটিভি, ঢাকা।